সুপ্রিম কোর্টে মোথাবাড়ির ঘটনা নিয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিল এনআইএ। এসআইআর মামলার শুনানিতে রিপোর্ট জমা এনআইএ তদন্ত করে চার্জশিট দিতে পারবে, তাতে কোনো বাধা নেই জানিয়ে দিলেন প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ। কোনো ভোটারের ট্রাইব্যুনাল নিয়ে সমস্যা থাকলে বা বিচার ব্যবস্থার সাহায্যের প্রয়োজন থাকলে কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করতে পারবেন, নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি, তাতে মোথাবাড়ি কাণ্ড নিয়ে এনআইএ রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্ট দেখে বিচারপতি স্থির করেছেন যে এই যে রিপোর্ট এবং সেই রিপোর্টের পাশাপাশি চার্জশিট জমা দিতে পারবে নিম্ন আদালতে এনআইএ। এবং তার পাশাপাশি আরো বলা হয়েছে এসআইআর মামলার ক্ষেত্রে ট্রাইব্যুনালে যদি কেউ অসুবিধার সম্মুখীন হন বা ট্রাইব্যুনালে যদি গিয়ে বিচার ব্যবস্থার সাহায্যে তাদের লাগে, তাহলে অবশ্যই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন ওই ভোটার, এমনটাই সাফ জানানো হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দায়ের হওয়া 27 লক্ষ অ্যাপিলের মধ্যে মাত্র 136টি নিষ্পত্তি হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যান। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এই অ্যাপিলগুলির দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। প্রধান বিচারপতি বলেন, আমরা বুঝতে পারছি যে কিছু বিষয় সামনে আসবে যেগুলির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতি বা ট্রাইব্যুনালের মনোযোগের প্রয়োজন হবে। এই ধরনের বিষয়গুলির জন্য আমরা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যাওয়ার স্বাধীনতা দিচ্ছি, যাদের নাম এসআইআর এবং দায়ের করা অ্যাপিল থেকে বাদ দেওয়া হয়েছে। জরুরি অবস্থার কথা মাথায় রেখে আমরা ইতিমধ্যেই ট্রাইব্যুনালগুলিকে নিয়ম বহির্ভূত শুনানি গ্রহণ করতে বলেছি। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সবথেকে সুখের বিষয় 92%-এরও বেশি ভোট পড়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, একজন ভারতীয় হিসেবে ভোটদানের হার দেখে আমি খুশি। সবথেকে বড় কথা, কোনো ভায়োলেন্স হয়নি। যখন মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তখন গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, 92% একটি ঐতিহাসিক ভোটার উপস্থিতি। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত। কয়েকটি ঘটনা বাদ দিলে এটি একটি শান্তিপূর্ণ নির্বাচন ছিল। শুনানির একটি পর্যায়ে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী তথা কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নিশানা করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন আগামী 4 মে তুষার মেহতাকে নৈশভোজের আমন্ত্রণ জানান। সেই কথা শুনে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, উনি যদি আগে কলকাতায় আসতেন তাহলে সেই দায়িত্ব আমারই থাকত। এদিন অ্যাপিল ট্রাইব্যুনালের দ্রুত বিচার নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো যাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। যদি বিষয়টির জন্য বিচার ব্যবস্থার হস্তক্ষেপের প্রয়োজন হয় তবে আবেদনকারী বা অনুরূপ অবস্থানে থাকা ব্যক্তিরা হাইকোর্টে আবেদন করতে পারবেন। মোথাবাড়ির যে মামলাটি সেটা আপাতত শেষ করা বা নিষ্পত্তি করেছেন বিচারপতি দ্বয়, তবে বাকি মামলা এখনো রয়েছে। এবার এটাই দেখার বিষয় এসআইআর নিয়ে নয়া কোনো নির্দেশিকা সুপ্রিম কোর্ট দেয় কিনা। ক্যামেরায় দেবাঞ্জনের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।